34,000 কোটি টাকা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জল প্রকল্পগুলোর একটি। সরকার বলছে পদ্মা ব্যারেজ বদলে দেবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ভবিষ্যৎ, কৃষিতে আসবে বিপ্লব, খাদ্য নিরাপত্তা হবে শক্তিশালী। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই স্বপ্ন কি বাস্তব, নাকি বাংলাদেশ ধীরে ধীরে এমন এক পথে হাঁটছে যে পথে গিয়ে আজ পাকিস্তান বিশাল ঋণ, বিদ্যুৎ সংকট আর জন অসন্তোষের ফাঁদে আটকে গেছে? কারণ দক্ষিণ এশিয়ায় বড় অবকাঠামোর চকচকে গল্প নতুন নয়। পাকিস্তানেও বলা হয়েছিল বিশাল বাঁধ, করিডর আর চীনা ঋণ দেশকে বদলে দেবে, কিন্তু বাস্তবে কি হয়েছে? আজকের এই প্রতিবেদনে আমরা সেই বাস্তবতার সঙ্গেই তুলনা করব পদ্মা ব্যারেজ প্রকল্পকে। পদ্মা ব্যারেজ প্রকল্পের মূল যুক্তি হলো ফারাক্কার কারণে শুষ্ক মৌসুমে পানির প্রবাহ কমে যাচ্ছে, দক্ষিণাঞ্চলে লবণাক্ততা বাড়ছে, কৃষি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সমস্যা বাস্তব, কিন্তু প্রশ্ন হলো সমাধানের নামে যে প্রকল্প নেওয়া হচ্ছে সেটি অর্থনৈতিকভাবে টেকসই তো? কারণ এই প্রকল্পের ব্যয় এখনই 34,000 কোটি টাকা ছাড়িয়েছে। দক্ষিণ এশিয়ার বাস্তবতা হলো বড় প্রকল্পের প্রাথমিক খরচ প্রায় কখনোই চূড়ান্ত খরচ থাকে না। পাকিস্তানের উদাহরণ সামনে আছে। চীনের সহায়তায় পাকিস্তানে নির্মিত বহু মেগা প্রকল্প, বিশেষ করে সিপিইসির আওতায় বাঁধ ও বিদ্যুৎ প্রকল্প শুরুতে অর্থনৈতিক বিপ্লব হিসাবে প্রচার করা হয়েছিল। ডায়মার ভাষা ড্যাম, নীলাম ঝিলাম, সুকি কিনারি, একের পর এক প্রকল্পে বলা হয়েছিল বিদ্যুৎ সংকট শেষ হবে, কৃষি উন্নত হবে, কর্মসংস্থান বাড়বে। কিন্তু বাস্তবে কি হয়েছে? আজ পাকিস্তান বিপুল ঋণের বোঝায় জর্জরিত, বিদ্যুতের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে, বহু প্রকল্প প্রত্যাশিত উৎপাদন দিতে পারেনি। আবার কোথাও রক্ষণাবেক্ষণ ব্যয় এত বেড়েছে যে সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে। সবচেয়ে বড় কথা, সাধারণ মানুষ তাদের জীবনে সেই অর্থনৈতিক বিপ্লব দেখতে পায়নি। নীলাম ঝিলাম হাইড্রো পাওয়ার প্রজেক্টের কথাই ধরা যাক। প্রকল্পটি শুরু হয়েছিল প্রায় 84 বিলিয়ন পাকিস্তানি রুপির হিসাবে। শেষ পর্যন্ত ব্যয় গিয়ে দাঁড়ায় 500 বিলিয়নেরও বেশি। পরে প্রযুক্তিগত ত্রুটি, টানেল ধস এবং উৎপাদন সমস্যার কারণে প্রকল্পটি দীর্ঘ সময় বন্ধ রাখতে হয়েছে। অর্থাৎ জনগণের ঘাড়ে ঋণের বোঝা রয়ে গেছে, কিন্তু সুবিধা অনিশ্চিত। বাংলাদেশের জন্য এখানেই সতর্কবার্তা, কারণ পদ্মা ব্যারেজও একটি অত্যন্ত জটিল নদী প্রকল্প। শুধু ব্যারেজ বানালেই হবে না, লাগবে নিয়মিত ড্রেজিং, নদী ব্যবস্থাপনা, পলি নিয়ন্ত্রণ, রক্ষণাবেক্ষণ এবং দীর্ঘমেয়াদী পানি ব্যবস্থাপনা। এগুলোর ব্যয় ভবিষ্যতে আরও হাজার হাজার কোটি টাকা বাড়তে পারে। আর বাংলাদেশে অতীতের অভিজ্ঞতা খুব সুখকর নয়। বহু নদী খনন প্রকল্প দুর্নীতি, নিম্নমানের কাজ এবং রাজনৈতিক প্রভাবের কারণে ব্যর্থ হয়েছে। সবচেয়ে বড় আশঙ্কা হলো ঋণ নির্ভরতা। যদি এই প্রকল্পে ভবিষ্যতে বিদেশি ঋণ, বিশেষ করে চীনা অর্থায়ন বাড়ে, তাহলে বাংলাদেশও পাকিস্তানের মতো ঋণ নির্ভর অবকাঠামো অর্থনীতির ঝুঁকিতে পড়তে পারে। পাকিস্তানে আজ IMF কার্যত অর্থনৈতিক নীতির ওপর প্রভাব বিস্তার করছে, কারণ বিশাল অবকাঠামো ঋণের বোঝা দেশটিকে দুর্বল করে ফেলেছে। প্রশ্ন উঠেছে, বাংলাদেশও কি সেই একই পথে হাঁটছে? আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রকল্পের সুবিধা কারা পাবে। সরকার বলছে কৃষক উপকৃত হবে, কিন্তু দক্ষিণ এশিয়ার বাস্তবতা হলো বড় জল প্রকল্পের সুবিধা প্রায় স্থানীয় প্রভাবশালী গোষ্ঠী, শিল্প এলাকা বা বড় কৃষি ব্যবসার হাতে বেশি কেন্দ্রীভূত হয়। ছোট কৃষককে সত্যিই সস্তায় পানি পাবে, নাকি ভবিষ্যতে সেচ খরচ আরও বাড়বে? পাকিস্তানের বহু বাঁধ প্রকল্পেও দেখা গেছে বড় জমির মালিকেরা বেশি সুবিধা পেয়েছে, কিন্তু সাধারণ কৃষকের জীবনে বড় পরিবর্তন আসেনি। পরিবেশগত ঝুঁকিও কম নয়। পদ্মা বিশ্বের অন্যতম পলি বহনকারী নদী। যদি নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়, তাহলে উল্টো নতুন চর, জলাবদ্ধতা এবং নদী ভাঙনের ঝুঁকি বাড়তে পারে। পাকিস্তানের তারবেলা ও মাংলা বাঁধের ক্ষেত্রেও পলি জমা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
সময়ের সঙ্গে সঙ্গে জল ধারণ ক্ষমতা কমেছে। বাংলাদেশে এই সমস্যা আরও জটিল হতে পারে, কারণ এখানে নদীর গতিপথ দ্রুত পরিবর্তিত হয়। সবচেয়ে বড় রাজনৈতিক প্রশ্ন হলো, এই প্রকল্প কি বাস্তব উন্নয়নের জন্য নাকি মেগা প্রজেক্ট রাজনীতির অংশ? দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বড় প্রকল্প মানেই বড় প্রচার, বিশাল বাজেট, আন্তর্জাতিক চুক্তি, উদ্বোধনী অনুষ্ঠান, সবকিছুই রাজনৈতিক শক্তির প্রতীক হিসাবে ব্যবহার হয়। কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন একটাই হওয়া উচিত, আমার জীবনে এর বাস্তব প্রভাব কি? যদি কৃষক সেচ না পায়, যদি খাদ্যের দাম না কমে, যদি ঋণের বোঝা বাড়ে, তাহলে এই প্রকল্পের সফলতা শুধু কাগজেই সীমাবদ্ধ থাকবে। অবশেষে বলা যায়, পদ্মা ব্যারেজ বাংলাদেশের জন্য সুযোগের চেয়ে ঝুঁকিও অনেক বড় করে আনতে পারে। পাকিস্তান একসময় ভেবেছিল বিশাল চীনা প্রকল্প তাদের অর্থনীতিকে বদলে দেবে। আজ তারা ঋণ, বিদ্যুৎ মূল্যবৃদ্ধি এবং অর্থনৈতিক সংকটে জর্জরিত। বাংলাদেশের উচিত সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া, কারণ নদী নিয়ন্ত্রণের স্বপ্ন যদি সুশাসন, স্বচ্ছতা এবং বাস্তব পরিকল্পনা ছাড়া এগোয়, তাহলে 34,000 কোটি টাকার এই প্রকল্প ভবিষ্যতে জল নিরাপত্তা নয়, বরং ঋণ নিরাপত্তাহীনতারই প্রতীক হয়ে উঠতে পারে। কেমন লাগলো আজকের এই প্রতিবেদন? লিখে জানান কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। সেই সঙ্গে চ্যানেল সাবস্ক্রাইবেরও অনুরোধ রইল। এরকম আরও বিশ্লেষণমূলক প্রতিবেদন পেতে চোখ রাখুন জিও পালসে।